সইতে হয় আর আমাকে পাড়ার সব মহল্লার অপমান সইতে হয়। মানে তুমি আর মানে শুনে কি করবা? অফিসে মেয়ে হয়ে কাজ করা যে কত কষ্টের তুমি কি সেগুলো বুঝবে? বুঝবে না। কই যাও? এই সকালে চাটা দিয়ে যাবো না? কই যাচ্ছি জানো না? সারাদিন তো শুধু পড়া পড়ে পড়ে ঘুমাইতে। নিজের চা নিজে বানিয়ে খাও। আমি গেলাম। সেলিম বাসায় কি হাল করে রেখেছে? নিজের জামা কাপড়গুলো তো অন্তত গুছিয়ে রাখতে পারো। এই তোর সমস্যাটা কি বলতো? এই বাসা থেকে বের হওয়ার সময় একবার এই চিল্লাচিল্লি শুরু করো, আসার পর আবার শুরু হয়ে যাও। সারাটা ফোনে বকর 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 করতে আমার কানটা তুমি পচাই দিচ্ছ। রোজ রোজ কি এসব দেখে আমার ভালো লাগে? তাছাড়া ঘরে আমার স্বামী থাকতে আমি কেন বাইরে যাব? আমার এসব ভালো লাগে না। আর বিয়ের আগে আমার এসব কথা ছিল? সেলিম, তুমি তো এখনো কোনো চাকরি বাকরি করছো না। বিয়ে করলে আমাদের সংসার চলবে কি করে বলো? আমি তোমাকে ভালোবাসি, প্রয়োজন হলে আমি ঠেলা গাড়ি চালিয়ে হলে আমাদের সংসার চালাবো, তবু কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না। সত্যি? একদম। আর এখন আমাকে তো সংসার চালানোর জন্য অফিসে যেতে হয়, আর তুমি তো ঘরে বসে বসে খাও। নির্লজ্জ! তুমি তো আমাকে অপমান করছো। তোমাকে তবুও তো তোমার বউয়ের অপমান সইতে হয়, আর আমাকে পাড়ার সব মহল্লার অপমান সইতে হয়। মানে তুমি আর মানে শুনে কি করবা? অফিসে মেয়ে হয়ে কাজ করা যে কত কষ্টের তুমি কি সেগুলো বুঝবে? বুঝবে না। তুমি তো প্রতিদিন বাসার কাজগুলো একটু গোছায় রাখতে পারো, তাও পারো না। রোজ রোজ অফিস করে এসে পুরো বাসার কাজ করা, রুম গোছানো, রান্না করা সব তো আমার নিজের করতে হয়। আমার এসব ভালো লাগে না। এইসব কথা তোমাকে বলে আর কি হবে? কিচ্ছু হবে না, তুমি বুঝবে না এসব। তুমি শুধু সারাদিন পড়ে পড়ে ঘুমাতেই পারবে, আর কিছু করতে পারবে না। আর এছাড়া তোমার কিছু করার মুরদও নেই। আমার না ভুলে গেছে সত্যি। আমি না মানে এতদিন বুঝতে পারিনি, মানে বিশ্বাস করো আমি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বিষয়টা আমার বোঝা উচিত ছিল যে আমি সারাদিন বসে বসে খাই, কোনো কাজই করি না, সারাদিন তুমি পরিশ্রম করো, মানে আমার না এগুলো একটু বোঝা উচিত ছিল। মানে অন্তত তোমাকে একটু সাহায্য তো করা দরকার ছিল আমার। তোমার কিছু করা লাগবে না, এখন থেকে সব কাজ আমি করবো। আমি যাচ্ছি, এই কাপড় নিয়ে যাচ্ছি, আমি নাটক করো না, সরো। সব কাজ আমি করতে পারবো, আমার অনেক কাজ আছে। যাও। আমি 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 না আসলে ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারছি, আমি বিষয়টা উপলব্ধি করতে পারছি যে আসলে আমি ভুল করে ফেলেছি। বিরক্ত করো না তো, সরো। আমার অনেক কাজ পড়ে আছে। আর কি খাবে বলো, আমি তোমার জন্য রান্না করব। আমি জানি আমি স্বামী হিসেবে অযোগ্য, আমি কিছু করি না, আমার আসলে কিছু একটা করা উচিত। দেখো মানে আমি মাস্টার্স পাস করে বাসায় বসে আছি, কোনো চাকরি বাকরি করি না, কোনো চেষ্টাও করিনি। আসলে আমি উপলব্ধি করতে পারছি যে আমার এটা করা একদম উচিত হয়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কালকে আমার বন্ধুর অফিসে যাব, আর ওকে বললে আমার বিশ্বাস ও আমাকে একটা চাকরির একটা ব্যবস্থা করে দিবেই। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে তুমি বাসা থেকে কোথাও যাবে না, বাসায় থাকবে, আমি সব কাজ করবো। ঠিক আছে? তুমি শুধু আমাকে রান্না করে করে খাওয়াবে, আমার বাসাটা থেকে শুনে রাখবে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, কি খাবে বলো, আমি রান্না করছি।
তোমার রান্না করা লাগবে না। আমি যাই, আমি রান্না করি, তুমি আজকে বসে না। রেস্ট নাও। তুমি বসো না, বসো, আমি সব রান্না করি। না ঠিক আছে, আমি সব করতে পারবো। বসে, বসে। আমি বুঝতে পেরেছি আসলে ভুলটা আমার। আমি কিভাবে যে এত হতবুদ্ধির মতো কাজ করলাম মানে নিজেই চিন্তা করতে পারছি না। তোমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তুমি সব কষ্ট মুখ বুজে সহ্য করেছো। আমি এমন ভুল কখনো করব না, আমি কথা দিচ্ছি। হয়েছে হয়েছে, এবার উঠুন। ভালোবাসি।